বাংলাদেশ হয়ে আর খেলতে পারবেন না সাকিব আল হাসান। মোহাম্মদ ইউনূস সরকারের ক্রিকেট উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিবের এক ঘোষণার মধ্য দিয়ে 3 দিনের টানা বাকযুদ্ধের পর কার্যত শেষ হয়ে গেল সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট জীবন। গত রবিবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন সাকিব। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে তাকে পিসি বলে সম্বোধন করেছিলেন। সেই পোস্ট ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা ও বিতর্ক। এর জের ধরেই সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো সাকিব আর কখনো দেশের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব টেলিভিশন চ্যানেলে 24কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সাকিবকে আর কোনোদিনও বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া হবে না, তাকে আর জার্সিও পরানো হবে না। আমার পক্ষ থেকে সাকিবকে এ সুযোগ দেওয়া সম্ভব নয়। আগেই আমি প্রায় বলে দিয়েছিলাম, এবার সরাসরি নির্দেশ দিলাম, ভবিষ্যতে তাকে জাতীয় দলে বিবেচনা করা যাবে না। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেননি সাকিব, তবে সরকারের এই সিদ্ধান্ত তার আন্তর্জাতিক কেরিয়ার কার্যত শেষ হয়ে যাওয়ার পথে। এদিকে সাকিবও পাল্টা লিখেছিলেন সামাজিক মাধ্যমে, অবশেষে কেউ একজন স্বীকার করলেন যে কারণে আমি আর বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারলাম না, দেশের হয়ে খেলতে পারলাম না। তবুও বাকযুদ্ধ থেমে থাকেননি। আবারও প্রতিক্রিয়া জানিয়ে আসিফ লেখেন যে ছাত্র জনতার রক্তে রঞ্চিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। রাজনৈতিক থেকে সরে আসতে বললেও সে মানেননি। খুনিদের সমর্থন, শেয়ার মার্কেটের কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতি, এসব অপরাধ যেহেতু আইনের চোখে অপরাধ, তাই তাকে শুধু ভালো ক্রিকেটার বলে পুনর্বাসন দেওয়া সম্ভব নয়। আইন সবার জন্য সমান।